আমার ভাইজান, তালাকের বিধানটা আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তালাকের বিধানটা দিয়েছেন, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে। অথচ আমাদের দেশে তালাক দেয় বিপদে পতিত হওয়ার জন্য। আল্লাহ তালাকের বিধান দিয়েছেন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, আর আমাদের দেশে তালাক দেয় বিপদে পড়ার জন্য। আমার ভাইজান, বিষয়টাকে আমরা শুনব একখানা আয়াতের মাধ্যমে, প্রথম আয়াতের মাধ্যমে। সহায়ক হিসাবে এই সূরারই 4 নম্বর আয়াতটুকু আমরা নিব, কিন্তু মূল আলোচনা প্রথম নম্বর আয়াত, 1 নম্বর আয়াত সূরা তালাক 28 নম্বর পারা 1 নম্বর আয়াতের মাধ্যমে আমরা বিষয়টা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এজন্যে আমি আমার খুতবাতে প্রথম নম্বর আয়াত কানাই সূরা তালাকের তেলাওয়াত করিয়াছিলাম। আমার ভাইজান, বিষয়টাকে আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। একটা হলো তালাক কখন দিবি, তালাক কখন দিবি। আরেকটা হলো তালাক কিভাবে দিবি। আরেকটা হলো তালাকের পরে কি করবি। কয়টা হইল? 3টা। তালাক কখন দিবে, তালাক কিভাবে দিবে, তালাকের পরে কি করবে। অথচ এই 3টাতে আল্লাহর বিধান যেই রকম, সমাজের মানুষ তালাক দেয় এর বাহিরে। এই 3টাতেই গলত, 3টাতেই ভুল। এজন্য বলেছি তালাকের বিধান দিছেন আল্লাহ বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে, কিন্তু আমাদের দেশে বর্তমানে তালাক দেয় বিপদে পড়ার জন্য। আমার ভাই, তালাকের বিধান কেন আসলো? যদি কোনো কিছুতেই কাজ না হয়, এই মহিলাকে নিয়া বিপদ দাঁড়াবে, তাহলে ওই বিবাহের বন্ধনকে ছিন্ন করার জন্যে তালাকের বিধান আসছে, যাতে করে এরা স্বামী স্ত্রী ঝগড়ার এমন পর্যায়ে পড়ছে যে আর কোনো সমাধানের পথ নেই। এখন হয়তো একজন আরেকজনকে জবাই করার ফালা আসতে পারে। সুতরাং এমন বিপদ থেকে বাঁচার জন্যে আল্লাহ তালাকের বিধান দিয়েছেন। আমার ভাইজান, আসুন আমরা আয়াতে আসি। এই 3টা দ্বারা যে করলাম, তালাক কখন দিবে, তালাক কিভাবে দিবে, তালাকের পরে কি করবে, সবটা আলোচনাই আয়াতে আসবে ইনশাআল্লাহ। আমরা আয়াতের মাধ্যমে কথাগুলি বুঝতে থাকি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজুনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাজ্জিনাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা। এই হলো সূরা তালাকের 1 নম্বর আয়াত। এই আয়াতের উপরই আজকের আলোচনা।
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে আমার নবী। আল্লাহ নবীজিকে খেতাব করে শুধু নবীকে বুঝান নাই, নবীকে বুঝাইছেন ডাইরেক্ট, আর নবীজির উম্মত আমাদেরকে বুঝাইছেন ইনডাইরেক্ট। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, ও আমার নবী, আমার নবীর উম্মত, যদি তোমার বেগমকে তালাক দেওয়ার প্রয়োজন হয়, ফাতাল্লিকুহুন, তুমি তাকে তালাক দিতে পারো। তালাক দেওয়ার প্রয়োজন হলে স্ত্রীকে তালাক দিতে পারো। প্রয়োজন কখন হয়? প্রথম কথা, আসলো না আসলো না, তালাক কখন দিবি? আল্লাহ বলেন প্রয়োজন হলে তোমার স্ত্রীকে তালাক দিতে পারো। প্রয়োজন কখন হয়? তালাক কখন দিবি? আমার ভাইজান, গত বছর আলোচনা করেছিলাম, কিন্তু স্বামী স্ত্রীর আলোচনা পূর্ণাঙ্গ উপস্থাপন আমরা করতে পারি নাই। সেখানে আল্লাহ সূরা নিসার আয়াতে আলোচনা করেছিলেন তাফসীরুল কোরআন বিল কোরআন হিসাবে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ সেই আয়াতে বলেছেন তালাক কখন দিতে হয়। এখানে আল্লাহ বলেন, হে আমার নবী, হে আমার নবীর উম্মতের পুরুষ, স্বামীর দল স্ত্রীকে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়, তালাক দিতে পারো। প্রয়োজন যদি হয়, কখন প্রয়োজন হয়? আল্লাহ বলেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন। ও দুনিয়ার মানুষ, স্বামী আর স্ত্রী যদি দুইজনে ঝগড়া লাগরে, সাথে সাথে তালাক দিয়া দিও না। না, আল্লাহ বলেন ফাইযুহুন, আগে তুমি তারে ওয়াজ করিয়া বুঝাও। ঝগড়া লাগার সাথে সাথে তালাক দিবে না, আগে বুঝাইবে? সবে উত্তর দিবেন, আগে কি করবে? বুঝাইবে। ভাই বিস্তারিত ওই আয়াতের আলোচনা করা যাবে না, এই আয়াতে আসতাম। বুঝাইতে হবে। আবার আল্লাহ বলেছেন ওয়াজ করিয়া বুঝাইও। ওয়াজ করিয়া কেমনে বুঝাইবে? ওয়াজ কি আর সকলে জানে? একটা কথা বললেই ওয়াজ হইয়া যায়, বাকি কথা আপনার বিবেক দিয়া বলবেন। একটা কথা লাগাইলে ওয়াজ হইয়া যায়। সেই কথাটা কি? এ প্রিয়তমা বেগম, আমি তোমাকে শুধু দুনিয়ার জিন্দেগানির সঙ্গী হিসাবে দেখতে চাই না, আমি চাই তোমাকে জান্নাতও আমার সঙ্গিনী হিসাবে দেখতে চাই। এই কথাটা বলতে পারলি ওয়াজ হইয়া যায়।
বাকি কথাগুলি আপনার বিবেক দিয়া বলবে। অনার্থক দুইজনে একটা ঝগড়া লাগাইছি, অশান্তি দুইজনের সংসারে। এখন যদি আমি মারাত্মক রুগী হই, তুমি ওই সবার আগে আসবে, আর তুমি যদি মারাত্মক রুগী হও, আমি সবার আগে আসবো। যাও মাজা মাজা, যাও মানুষে ন্যায় অন্যায় সব গুল্লা মারো, আও এখন থেকে দুজন আমরা শুদ্ধ হইয়া সুন্দর হইয়া চলি। এইভাবে স্ত্রীকে আগে বুঝো, একবার খুব সুবহানাল্লাহ। তাইলে কি এক তালাকটা কয় নম্বরে পাইলাম? এক নম্বরে তালাক না বুঝানি? বুঝানি। এরপরে বলেন ওয়াল্লাতি তাকাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন ওয়াহজুরুহুন্না ফিল মাদাদি। এরপর আল্লাহ বলেন, ও জগতের মানুষ, স্বামীর দল, বুঝাইলে যদি তোমার স্ত্রী বুঝে না, তাইলে তুমি এখন বিছনা পৃথক করো, এক বেডের মধ্যে থাইকো না, এক বিছনায় থাইকো না, দুইজন দুইখানে থাকো। গত বছর কি এগুলি বলছিলাম মাশাআল্লাহ। তাইলে 2 নম্বরে তালাক পাইলাম না বিছনা পৃথককরণ পাইলাম? বিছনা পৃথক করো। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাতি তাকাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন ওয়াহজুরুহুন্না ফিল মাদাদি ওয়াদরিবুহুন। এরপরে বলেন বুঝাইছো বুঝে না, বিছনা পৃথক করেছ, তাতেও সংশোধন হয় না। এইবারে তুমি তাকে হালকা প্রহার করিতে পারো। 3 নম্বরে তালাক না প্রহার? 3 নম্বরে তুমি তাকে মারতে পারো, মারো নয় 1 নম্বরে না। আমরা দেশে প্রথমেই মার শুরু কইরা দে, ঠিক না বেটি? তাইলে 1 নম্বরে বুঝাও, 2 নম্বরে বিছনা পৃথক করো, 3 নম্বরে প্রহার করো। প্রহার করতে যে কেমনে করবে? চেহারা ছাড়া অন্য অঙ্গে, মারাত্মক ধরনের কোনো প্রহার নয়, বরঞ্চ হালকা প্রহার করো, কষ্ট দেওয়ার জন্য নয়, লজ্জা দেওয়ার জন্য। আমার ভাই, এরপর আল্লাহ বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। এরপর আল্লাহ বলেন বুঝাইছো বুঝা না, বিছনা পৃথক করেছ, তাতেও মহিলা সংশোধন হয় না। হালকা প্রহার করেছ, তাতেও সংশোধন হয় না। এইবারে স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরব্বী, এই 2 মুরব্বী বসিয়া এরা স্বামী স্ত্রীর ঝগড়াটাকে মিটাইয়া দিবে। তালাক তো এখনো পাইতেছি না, কথাটা ঠিক না ঠিক? তাইলে স্টেশন কয়টা গেল? 7টা। বুঝাও, বিছনা পৃথক করো, প্রহার করো, এবারে 2 পক্ষের মুরব্বি দিয়া বুঝাও। এই হলো 3টা-4টা স্টপেজ। এরপরও যদি কাজ হয় না, তখন আসবে। কিছুতেই কাজ হয় না, আসলে এই মহিলা সাধারণ আর রইছে না। ও মিয়া, তোমার বসে আর রইছে না, এই মহিলা ফরকিয়ায় পড়ে গেছে, অন্যত্র তার সম্পর্ক হয়ে গেছে। এখন তোমার হয়তো জীবন যাইতে পারে, নয়তো তোমার মান যাইতে পারে। মান যাইব কিভাবে? তোমার রাইখা ওই পুরুষটার সঙ্গে
যার সঙ্গে পরকিয়া হয়েছে ওই পুরুষটার সঙ্গে চলিয়া যাবে, তাইলে মানুষ কি বলবে? অমুকের বউ গেছে গা অমুকের সাথে, তোমার মান গেল নি না গেল না? হয়তো মান যাইব, নয়তো জান যাইব। তুমি স্ত্রী মনে কইরা খুব শান্ত মনে ঘুমাইছো, তোমার যখন শক্ত ঘুমে ধরবে, দাও দিয়া তোমাকে একটা খুব দিব, তোমাকে জবাই কইরা ওই লোকটার সাথে চলিয়া যাবে। হয়তো তোমার জান যাবে, নয়তো তোমার মান যাবে। জান যদি বাঁচাইতে চাও, মান যদি আটকাইতে চাও, তাইলে এই মহিলাকে তালাক দাও। এই হলো তালাকের প্রয়োজন। আল্লাহ তালাকের বিধান দিয়েছেন বিপদ থেকে বাঁচার জন্যে। এই হলো তালাকের স্টপিজ। 1 নম্বর স্টপিজ হলো তালাকের। তালাক কখন দিতে পারবে? 1-এ না 2-এ না 3-এ না 4-এ না 5-এ। আবার ভাইজান, তালাকটা দেখে মহিলায় দে, বেটে দে না বেডায় দে? এই ওয়াজটি আমরা বেডি জাতের না, আমরা বেডা জাতের। বেডা জাতের স্মরণ রাখবেন। স্বামীর দল যারা বিয়া করেছ তোমরাও স্মরণ রাখবে, যারা বিয়া করো নাই তোমরাও স্মরণ রাখবে, উলামায়ে কেরামও স্মরণ রাখবে। বলতে লজ্জা লাগে, এই তালাকের বিষয়টা বাড়তে বাড়তে উলামা সমাজের মধ্যে পর্যন্ত আইসা যাইতেছে, দুর্ঘটনা ঘটতেছে। বলুন কথাটা ঠিক না বেঠি? আলেম হইলে হইব কি? কোরআনের বিধান মতো যদি চলে না, খালি আলেম হলেই চলবে না, কোরআনের বিধান মতে কদম ফলাইতে হবে। আমার স্ত্রীর সঙ্গে আমি কেমনে চলবো? একজন আলেম হইলেও কোরআনকে তালাশ করতে হবে, কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, আমার স্ত্রীকে নিয়ে আমি কিভাবে চলবো? আমার স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন হইলে কখন দিব? আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধলে সেই ঝগড়া মিটাইবার কি ব্যবস্থা করব? আলেম কোরআনকে জিজ্ঞাসা। আমার ভাই, তাইলে তালাক কখন দিবে? তালাকের স্টেশন হলো 1 নম্বর। ফজলু মিয়া ছবি তুলে লাগছে। আমার ভাই যান, আল্লাহু আকবার। তাইলে তালাক কখন দিবে? পাইছেননি? তালাক কখন দিবে? 1-এ না 2-এ না 3-এ না 4-এ না 5-এ? আছে। এখন বলেন, এর আগে যদি তালাক দেয় তালাক হবে নি? সব বনাশ করে পালাইছেন। তালাক হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে। ঠিক না বেঠি? তালাক হয়ে যাবে কিন্তু গুনাহগার হবে। সাবধান ভাই। হুজুরের সাথে আমার কোনো ঝগড়া ফসাদ কিছু নেই। 8টা দিন হুজুর আমি করলাম কি জানেননি? একটা তা অন্য একটা খুব মাইরা 8টা হাঁটতে ফেলাইলাম। খামটা কি জায়জ করছি না জায়জ করছি? না জায়জ করছি, কিন্তু 8টা রইছে নি না, হাঁটতে গেছে গা, হাঁটতে গেছে গা। তদ্রুপি বুঝে রাখবেন, 5 নম্বর স্টপিজে তুমি তালাক দিতে পারো, কিন্তু এর আগে যদি তালাক দেও তুমি গুনাহগার হবে, কিন্তু সম্পর্ক হাঁটতে যাইবগা, তালাক হয়ে যাইবগা। কথা বুঝা আইছে নি না আইছে না? তালাক কখন দিতে হবে? অথচ আমাদের দেশে এইগুলি কেউ জানে না, কেউ লক্ষ্য রাখে। মুসলমান স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগেই তোরা দেলাইলাম। আমার ভাইজান, আমার ভাইজান, অথচ তালাকের স্টপিজ হলো 5 নম্বরে। এর আগে তালাক দিলে তালাক হয়ে যাবে, কিন্তু তুমি শক্ত গুনাহগার হবে। এক তো বেগম হারাইলে আর এক তো শক্ত গুনাহগার হইলে। এখন আসুন আমার ভাই, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, ও আমার নবী, হে নবীর উম্মতের স্বামীর দলেরা, তুমি যদি তালাক দিতে চাও তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারো। আল্লাহ সরাসরি শব্দ বলছেন, নিসা। কারে তালাক দিত? বলেন কারে তালাক দিবে? সবে বলেন নিসার অর্থ স্ত্রী। কারে তালাক দিবে? স্ত্রীকে। তাইলে কি হইলাম আয়াতে? তালাক এটা আল্লাহর বিধান, বিয়া করছো আল্লাহর বিধান, তালাক দেওয়া আল্লাহর বিধান।
এখানে সরকারের কোনো দখল নেই, এখানে সংসদের কোনো দখল নেই। কোরআনে যেইভাবে আছে সেইভাবেই রাখতে হবে। তালাক দেওয়ার মালিক হলো স্বামী, তালাক স্ত্রী দিতে পারে না। অথচ আমাদের দেশে বাহির হয়েছে মহিলা ডাইভোর্স করে। এই ডাইভোর্স করলে যদি স্বামী ডাইভোর্সের কাগজের মধ্যে দস্তখত না করে তাহলে কোনোদিনও তালাক হয় না। সুতরাং কোনো মহিলা ডাইভোর্স কইরা যদি জায়গা এই বেডিরে কোনো বেডায় বিয়া করলে এই বিয়া হবে না। আমার ভাইজান, এখন যদি বেডালা এগুলা উজুরো হয়, উজুরইলে কি সনদ হইছে? আমার ভাইজান, তৈলেও কাজ হবে না, এই বিয়া হবে না। ভালো করে বুঝে রাখবেন, এই বিয়া হবে না। এই মহিলাকে নিয়ে চলবে তোর জিনা হবে, চৌকের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, আসল জিনা। এবং এই মহিলার থেকে যেই বাচ্চা হবে সেই বাচ্চারা জারদ সন্তান হবে। বিশেষ করে আরো প্রকাশ হয়ে যায় যদি এই মহিলার আগের স্বামী প্রকাশভাবে সে মাঠে ময়দানে বলে আমি আমার স্ত্রীকে তালাক দেই নাই, সে আমার স্ত্রী, প্রকাশভাবে সে বলতেছে সে আমার স্ত্রী, আমি তাকে তালাক দেই নাই, তাহলে এই বিয়া কোনোদিনও হবে না। তুমি যদি বড় একজন মন্ত্রী সাহেব হও, তুমি যদি বড় একজন হুজুরও হও, তথাপিও এই বিয়া হবে না। এই মহিলার আরেক আসল স্বামী সে এখনো দাবি করতেছে মহিলা আমার স্ত্রী, আমি তাকে তালাক দেই নাই। নেত্রকোনার মানুষ খান ফাইতে শুনেন, বুঝার চেষ্টা করবেন। তালাক দেওয়ার মালিক কে? স্বামী। এখন মহিলায় ডাইভোর্স দিলে এই এটা তালাক হয়নি, তালাক হয় না। অবিঠেন ও নেত্রকোনার মা বোন, জান্য রাখো, শিক্ষা রাখো, বুদ্ধি রাখো, তালাকের মালিক তুমি নয়। ডাইভোর্স মহিলায় দিতে পারে না। আমার ভাইজান, তাহলে ওয়াজকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। একটা ভাগ শেষ হইল তালাক কখন দিবে। এখন আসুন তালাক কিভাবে দিবে, এটাই হলো আসল কথা। তালাক কিভাবে দিবে বলেন? তালাক কিভাবে দিবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। আল্লাহ বলেন, একবার বলেন সুবহানাল্লাহ। এ আমার নবী, এ আমার হাবিবের উম্মতের পুরুষ, তালাক যদি তোমার স্ত্রীকে দেওয়ার প্রয়োজন হয় তাইলে তালাক তুমি কিভাবে দিবে? ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তুমি তাকে তালাক দাও ইদ্দতের মধ্যে। আল্লাহ শব্দ এটা বুঝাইন, তুমি তাকে তালাক দাও কিসের মধ্যে? ইদ্দতের মধ্যে। ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, ইদ্দতের মধ্যে তালাক দাও, ইদ্দতের মধ্যে তালাক দাও। এই কথার অর্থ কি? বুঝতে হলে কিছু কথা বুঝতে হবে। আমার ভাইজান, তালাক কয়েক জাতের আছে। একটা হলো বিদাত তালাক, একটা হলো হারাম তালাক, আর একটা হলো সুন্নতি তালাক। কোনটা ছাড়তে হবে, কোনটা ধরতে হবে? বিদাতটারে ছাড়তে হবে, হারামটাকে ছাড়তে হবে, সুন্নতিটারে ধরতে হবে। লিইদ্দাতিহিন্না দিয়া মুরাদ হইল সুন্নতি তালাক। লিইদ্দাতিহিন্না দ্বারা মুরাদ কি? সুন্নতি তালাক। কেমনে লিইদ্দাতিহিন দিয়া সুন্নতি তালাক মুরাদ কেমনে আমরা বুঝাবো ইনশাল্লাহ। আগে তালাকটাকে একটু বুঝি। তালাকে বিদাত কোনটা, তালাকে হারাম কোনটা, তালাকে সুন্নত কোনটা? লিইদ্দাতিহিন, ইদ্দতের মধ্যে তুমি তালাক দাও। এই কথার মতলব হলো হাইজের আগে তালাক দাও। হাইজ কি? এটা তো বোঝানোর ব্যাপার। আমার ভাই, বিষয়টা আসলে কঠিন, কিন্তু জনসাধারণে এটারে কিচ্ছুই জানে না। তালাক পাইরা দেয় 21 3টা। কথাটা ঠিক না ঠিক? এজন্যে কঠিন মনে কইরা বিষয়ের আলোচনা সারা যাবে না। এগুলি অহরহ ঘটতেছে, সুতরাং যতদিন যায় বাড়তেছে, সুতরাং এগুলি আলোচনায় আনার দরকার। আমার ভাই যান,
হাইজের আগে তালাক দিতে হবে। হাইজ কি? মহিলাদের মধ্যে একটা ঋতুস্রাব আছে, এটারে ইংরেজিতে মেন্স কয়, বাংলাতে মাসিক কয়, আর আরবিতে হাইজ বলে। কথা বুঝাইছে নি নাইছে না? যখন হাইজ চলে তখন তারে কয় তার ঋতুস্রাব চলতেছে, আর যখন চলে না তখন তাকে আরবিতে বলে তুহুর, তার পবিত্রতা চলতেছে। আল্লাহ বলেন ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, ইদ্দতের মধ্যে তুমি তাকে তালাক দাও, ইদ্দতের মধ্যে তালাক দাও মানে হাইজের আগে, মাসিক হওয়ার আগে, বলতে তুহুরের মধ্যে পবিত্র অবস্থায় তুমি তাকে তালাক দাও। আমার ভাইজান, তালাকে বিদাত কোনটা শুনেন? তালাকে বিদাত, তালাকে হারাম, তালাকে বিদাতের কয়েকটা প্রকার আছে, কয়েকটা সূরত আছে। তালাকে বিদাতের এক সূরত হলো 1 মাসে 3 তালাক, 1 মাসে 3 তালাক। এটা হলো তালাকে বিদাতের 1 নম্বর। 2 নম্বর তালাকে বিদাত 1 মাসে নয়, একবারেও দাঁড়াইয়া হয় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কিভাবে গণ্যা গণ্যা 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এটা হলো তালাকে বিদাতের 2 নম্বর। তালাকে বিদাতের 3 নম্বর হলো 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কিভাবে হয় না, এক করে 3 তালাক। তাইলে কয়টা সূরত হইল? তালাকে বিদাতের 3টা সূরত হইল। এইভাবে তালাক দিলে তালাক হবে নি? ওই বেটা, তালাক হয়ে যাবে কিন্তু বিদাতের গুনাহগার হবে, বিদাতের গুনাহগার হবে। হুজুরের হাত কাটটা দেখাইছি, কথা বুঝাইছে নি না? আইছে না? খাটতে লাইলে খাটতে দিবগা, কিন্তু খাটতে লাইলে এরপরে নেটার হইতে তোর 12 রাজে বাজাইব হুজুরে, ঠিক না ঠিক? আমার ভাই জান, তাহলে তালাকে বিদাতের 3টা সূরত বাহির হইল। 1 মাসে 3 তালাক, মাত্র 1 তালাক, 2 তালাক, 3 তালাক কইয়া দিল, মাত্র একটু ছুটি কয়ে তরে 3 তালাক। এই হলো তালাকে বিদাতের 3টা সূরত। এখন আসুন তালাকে হারাম। তালাকে হারামের 2 সূরত। একটা হলো মাসিক অবস্থায় তালাক দেওয়া, মেন্স অবস্থায়, ঋতুস্রাব অবস্থায় তালাক দেওয়া। মাসিক চলতেছে এমত অবস্থায় জালিমের জালিম এ চায় না এবং ঝগড়া লাগিয়ে বুঝে, আর তালাক দেওয়ার সিস্টেম কোনটা এটাও জানে না, সময় কোনটা সেইটাও জানে না। একটাই জানে, আমি জামাই বেডা, আমার বউরে 3 কথা হইতাম পারো, এতটুকুই এর জ্ঞান আছে। আমার ভাই জান, সুতরাং মাইরা দেয় একই সুদে 3 তালাক। এখন তালাকে হারাম আমার ভাই মেন্স চলা অবস্থায়, হাইজ চলা অবস্থায়, মাসিক চলা অবস্থায় তালাক দেওয়া, এটা হলো তালাকে হারাম। আরেকটা হলো মেন্স চলা অবস্থায় নয়, বরংস পবিত্র অবস্থায় তালাক দিছে, কিন্তু এই পবিত্র অবস্থার ভিতরে স্বামী স্ত্রীর মিলন হয়ে গেছে, এটার কয় তালাকে হারাম। তাইলে তালাকে হারাম কয় সূরত, তালাকে বিদাত কয় সূরত? 3 সূরত। 2 সূরত আর 3 সূরতে কয় সূরত? 5 সূরত। এই 5 সূরতে তালাক দিলে হয়তো হারামের গুনাহগার হবে, নয়তো বিদাতের গুনাহগার হবে, কিন্তু তালাক হইয়া যাইব। কথা বুঝাইছে না? আইছে না? সুন্নতি তালাক কোনটা? সুন্নতি তালাক। আবার ভাইজান 3 তালাকও দিছে না, যে তালাক তহুরের মধ্যে পবিত্র অবস্থায় তালাক দিছে, সেই পবিত্র অবস্থার মধ্যে সে স্বামী স্ত্রীর সাথে সহবাসও করে নাই আমার ভাইজান, আবার 3 তালাকও দেয় নাই, আবার মাসিক অবস্থায় তালাক দেয় নাই। তালাকে সুন্নতের 2টা সূরত আছে, একটারে কয় হাসান আর একটারে কয় আহসান। তালাকে সুন্নতের একটা সূরত হলো, একটা তালাক দিবে মাসিক অবস্থায়। কয়টা তালাক? পবিত্র অবস্থায়। কয়টা তালাক দিবে? পবিত্র অবস্থায়। পবিত্র আর মাসিক, এই 2টা কথার ব্যবধান বুঝাইছে নি নাইছে না? একটা হলো মেন্স অবস্থা আর একটা হলো তুহুর অবস্থা। পবিত্র অবস্থায় একটা তালাক দিবে, একটা তালাক দেওয়ার পরে ভাই তালাক, এটা রেজি বলে, তালাক শব্দ দিয়া তালাক দিবে।
এরপরে 3টা মাসিক যাবে, এর ভিতরে স্বামী স্ত্রীর মিলন হয় নাই, 3 মাসিক যখন শেষ হয়ে যাবে, এর ভিতরে স্বামী স্ত্রীর মিলন হয় নাই, ওই 1 তালাক ওই 3 তালাকের সমান হইয়া যায়। এটা হলো তালাক সুন্নতের এক সুরত। একবার কোন সুবহানাল্লাহ। সুন্নতি তালাক বুঝাইছেনি আমার ভাইজান। আরেক সুন্নতি তালাকের আরেকটা সুরত হলো আমার ভাই 3 তুহুরে 3 তালাক, অর্থাৎ মহিলাটা পবিত্র হইছে, 1টা তালাক মারছে, এরপরে মেন্স দেখা দিছে, মেন্স সারার পরে পবিত্র হইছে, আরেকটা তালাক দিছে, এরপরে আবার মেন্সে দেখা দিছে, মেন্স শেষ হইছে, পরে পবিত্র হইছে, আরেক তালাক মারছে, 3 তহুরে 3 তালাক দিছে। অথচ এই 3 তহুরের ভিতরে স্বামী স্ত্রীর সহবাস মিলন হয় না। এই হলো সুন্নতি তালাকের 2টা সুরত। একটা সুরত হলো 1 তালাক দিবে, অথচ 3টা মেন্স যাইবে, এর ভিতরে স্বামী স্ত্রীর মিলন হয় নাই, বা তো 3 তুহুরে 3টা তালাক দিবে, যেই তুহুরের মধ্যে স্বামী স্ত্রীর মিলন হয় নাই, এটারে বলে সুন্নতি তালাক। আল্লাহ সেই কথাটা বলতেছেন, হে আমার নবী, হে আমার নবীর উম্মতের পুরুষের দল, তালাক দেওয়ার যদি প্রয়োজন হয় তুমি সুন্নতি তালাক দাও। একবার কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাটা বলতেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। এ আমার নবী, এ আমার নবীর উম্মতের পুরুষ, তোমার স্ত্রীকে তালাক দেওয়ার প্রয়োজন যদি হয় তাহলে তালাক দেও। তালাক দিবে কখন? এর জন্য স্টেশন হলো 5 নম্বর। তালাকটা দিবে কে? স্ত্রী না স্বামী? তালাকটা দিবে স্বামী। তালাকটা দিবে কোন তালাক? আল্লাহ বলেন লিইদ্দাতিহিন, ইদ্যতের মধ্যে তালাক দাও। বলতে মাসিক আইবার আগে, ঋতুস্রাব আসার আগে, মেন্স আসার আগে, পবিত্র অবস্থায় তুমি তাকে তালাক দাও। ও দুনিয়ার মানুষ, ওই তো তুমি 1টা তালাক দিবে, যেই 1টা তালাকে 1টা তালাক দিবে, এরপরে 3টা মেন্স যাইব, এর ভিতরে স্বামী স্ত্রীর মিলন হবে না, এই 1 তালাকই 3 তালাকের সমান। বা তো একটা তুহুরে 1-1টা তালাক দিবে, 1-1টা তুহুর অবস্থায় 1-1টা তালাক দিবে, 3 তুহুরে 3 তালাক। অথচ এই তুহুরের মধ্যে 3 তুহুরের ভিতরে স্বামী স্ত্রীর মিলন হয় নাই, এই হলো রে সুন্নতি তালাক। আল্লাহ বলেন ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তুমি তালাক দিতে চাইলে তাকে তালাক দাও, সুন্নতি তালাক দাও। বিদাতটা তালাক দিও না, হারাম তালাক দিও না। ভাই তাইলে কয় সুরত হলো? বিদাতের 3 সুরত, হারামের 2 সুরত। কয় সুরত হইল? 5 সুরত। আর সুন্নতি কয় সুরত? 2 সুরত। 5 আর 2 কয় সুরত? 7 সুরত। 7টা সুরত থেকে 5টা বাদ যাবে, 2টা থাকবে, তাহলেই সুন্নতি তালাক হবে। এই তালাকে তুমি ইঞ্চি পরিমাণ গুনাহগার হবে না। তালাক দেওয়ার টাইমে তালাক দিতে হবে। 5টা স্টফিজ, 4টা স্টফিজের পরে তুমি তালাক দিবে। তালাক দিবে কিভাবে? 5টা সুরতকে বাদ দিয়া 2 সুরতের যে কোনো 1 সুরতে তালাক দিতে হবে। এটা হবে সুন্নতি তালাক। আমার ভাই জান, কথাটি পরিষ্কার হইতেছে না হইতেছে না? এখন 5 সুরত যে বাদ দিলাম, বিদাতের 3 সুরত, হারামের 2 সুরত, এই 5 সুরতে তালাক দিলে তালাক হবে নি? হবে। কিন্তু কিসের গুনাহগার হবে? বিদাতের গুনাহগার হইল, হারামের গুনাহগার হইল। অথচ বেগম হারাইলে গুনাহগার হইল। প্রথম আয়াত শেষ হইছে না মাত্র শুরু হইছে?
মাত্র শুরু হয়েছে। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তুমি তোমার ইদ্দতের মধ্যে তালাক দাও। এ দুনিয়ার মানুষ, তালাক দেওয়ার প্রয়োজন কখন হয়? 4টা স্টপিজ পারি দিয়া 5 নম্বর স্টপিজে তুমি তাকে তালাক দিবে রে। আবার তালাক যে দিবে, মহিলার কোনো ফাংশন নয়, মহিলায় তালাক দিতে পারবে না, তালাক দিবে স্বামী। তালাকটা কিভাবে দিবে? বিদাতি 3 সূরত বাদ দিতে হবে, হারামের 2 সূরত বাদ দিতে হবে। 1 মাসে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোমাকে 3 তালাক এই সমস্ত বাদ দিতে হবে। মেন্স অবস্থায় তালাক বাদ দিতে হবে। পবিত্র অবস্থায়, যেই পবিত্র অবস্থার ভিতরে তোমাদের মিলন হয়ে গেছে, ওই পবিত্র অবস্থায় তালাক বাদ দিতে হবে। তালাক দিবে, হয়তো একটা তালাক, তালাক শব্দ দিয়া তালাক দিবে, 1 তালাক দিবে, আর 3টা হাইস পারি দিয়া লইব। এর ভিতরে মিলন হবে না। এই 1 তালাকই 3 তালাকের সমান হইব, বা তো 3 তুহুরে 3 তালাক, যেই তুহুরের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মিলন হবে না। এই হলো সুন্নতি তালাক। সুন্নতি তালাক দাও, বিদাতটা তালাক দিও না, হারাম তালাক দিও না। এরপরে আল্লাহ বলেন, ওয়া আহসুল ইদ্দাতা ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম। আল্লাহ এত সুন্দর বুঝাইছেন। আল্লাহ বলেন, ওয়া আহসুল ইদ্দাত, ইদ্দতকে স্মরণ রাখো, ইদ্দতকে স্মরণ রাখো। তুমি যে একটা তুহুরের মধ্যে 1টা তালাক দিলে, এরপরে 3 হাইজ যাইব, 3 মাসিক যাইব, এর ভিতরে দুজনের মিলন হবে না। এটারে ভালো কইরা হিসাব রাখতে হবে। 2 মাসিক পরেই যদি শেষ হয়ে গেছে গা, অথচ শেষ হয় নাই, মাত্র 3 পবিত্র অবস্থায় 3টা তালাক দিবে, ভালো করে তাকে হিসাব রাখতে হবে, স্মরণ রাখতে হবে। ওয়া আহসুল ইদ্দাতা ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম। আল্লাহর আলোচনা এত সুন্দর। এখন বলেন, ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, এটা দিয়া বুঝাইছেন আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের রব। এটা দিয়া বুঝাইছেন বিদাত তালাক দিও না, হারাম তালাক দিও না। আল্লাহ বলেন, ইদ্দতের মধ্যে তালাক দাও বলতে সুন্নতি তালাকের 2টা সূরত আছে, এই 2 সূরতের তালাক দাও। এরপরে বলেন, ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, এর মতলব হলো বিদাতি তালাক দিও না, হারাম তালাক দিও না। আল্লাহর আয়াতের শব্দে শব্দে কত বড় গভীর তাত্ত্বিকপূর্ণ কথা বুঝাইছেন। ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তুমি সুন্নতি তালাক দাও। এরপরে বলেন, ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, সাবধান, তুমি বিদাতি তালাক দিও না আর হারাম তালাক দিও না। আমার ভাই, এরপরে বলেন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন ওয়ালা ইয়াখরুজুনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহু লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা। আল্লাহ বলেন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন ওয়ালা ইয়াখরুজ, তুমি যে তালাক দিবে সুন্নতি তালাক, তারে রাখবে কার বাড়িতে?
এক তালাক দিবে তুহুর অবস্থায়, পবিত্র অবস্থায় এক তালাক দিবে। এরপরে একটানা 3 হাইজ 3 মাসিক যাইব, তুমি তার সঙ্গে মিলন করবে না। এই যে 3 মাসিক যাইতো, রাখবে মহিলাটাকে কোথায়? তোমার বাড়িতে রাখবে না মহিলার বাবার বাড়িতে দিয়া দিবে? বাধ্য সুন্নতি তালাক যে আরেকটা আছে, 3 তুহুরে 3 তালাক, 3 তুহুরে 3 তালাক। এই 3 তুহুরের অবস্থায়, যেই তুহুরের মধ্যে আবার স্বামী স্ত্রীর মিলন নাই, 3টা তুহুর পাইতে হলে 3টা মাসের দরকার। কথাটা ঠিক না বে ঠিক? আরো বেশি দরকার হতে পারে। সুতরাং এই মহিলাটাকে রাখবে কোথায়? তুমি তোমার স্বামীর বাড়িতে রাখবে না মহিলার বাবার বাড়িতে দিয়া দিবে? বলুন, কথাটা জানার প্রয়োজন আছে না না? আল্লাহ বলেন, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন ওয়ালা ইয়াখরুজ ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাজ্জিনাহ ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন। ও স্বামীর দল, সুন্নতি তালাকের 2 সূরতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়িতে রাখো। এটা হলো মসালামতে ওয়াজিব। মহিলাকে বাবার বাড়িতে দিবে না স্বামীর বাড়িতে রাখবে? স্বামীর বাড়িতে রাখবে। বলেন, বাবার বাড়িতে দিবে আর স্বামীর বাড়িতে রাখতে হবে। সুন্নতি দুই সূরতের মধ্যে সুন্নতি তালাকে মহিলাকে স্বামীর বাড়িতে রাখবে, স্বামীর স্ত্রীর বাবার বাড়িতে দিবে না। স্বামীর বাড়িতে রাখা হলো ওয়াজিব। আল্লাহ বলেন, ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, এদেরকে তোমার ঘর থেকে বাহির করিও না। ওয়ালা ইয়াখরুজ, এমনকি তুমিও মহিলা গো, তুমিও তার ঘর থেকে বাহির হইও না। আল্লাহ স্বামীকেও বলেছেন, স্ত্রীকেও বলেছেন, স্বামীকেও বলেছেন, স্ত্রীকেও বলেছেন যে স্বামী এই মহিলাকে তোমার বাড়ি থেকে বাহির করিও না। আবার স্ত্রীকে বলতেছেন, সাবধান, তুমিও বাহির হইও না, বরং স্বামীর বাড়িতে থাকবে। এরপরে আল্লাহ বলেন, ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাজ্জিনাহ, ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাজ্জিনাহ, প্রকাশ্য কোনো অশ্লীলতায় যদি দেখা দেয়, তাইলে মহিলাকে স্বামীর বাড়ি না রাইকা বাবার বাড়ি ফাটাই দাও। প্রকাশ্য অশ্লীলতা, যেমন মহিলাটা এখানে বৈশা বৈশা কায়দা করে, শুরু করে, বাধ্য অহরহ ঝগড়া করে। এটা সম্ভাবনা আসেনি না? আছে না? যে এই বেটিরা তালাক একটা মাইরা দিছে, এরপরেও মহিলার সঙ্গে মিলামিশা করে না। এমতো অবস্থায় 3 হাইজ গেলে একেবারে শেষ হয়ে যাবে। এমতো অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া বাঁধার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ সেই কথাটা বলেন, যদি স্বামীর বাড়িতে রাখতে গিয়া ঝগড়ায় দেখা দেয়, তাহলে মহিলাকে তার বাবার বাড়িতে যাইবার সুযোগ দিয়া দাও। ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাজ্জিনা ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু। আল্লাহ বলেন, এখন শোনো, এটা হলো আমি আল্লাহর বিধান। এটা কোনো সংসদীয় বিধান নয়, এটা এমপি মন্ত্রীর বিধান নয়, এটা প্রধানমন্ত্রীর বিধান নয়। এই বিধানগুলি হলো আমি আল্লাহ। ঠিক না ঠিক? হারাম তালাক দিও না, বিদাত তালাক দিও না, সুন্নতি তালাক দেও। তালাকের সময় তালাক দেও, সুন্নতি তালাক দেও। এটা কার বিধান? আল্লাহর বিধান। আমি আল্লাহর বিধান। আমার বিধানকে যারা লঙ্ঘন করবে, সে তার নিজের উপরই জুলুম করিবে। আমি আল্লাহর এতে কিছু হয় না। এখন আসুন আমার ভাইজান, বিদাত তালাক বাদ দিতে হবে, হারাম তালাক বাদ দিতে হবে, সুন্নতি তালাক বাদ দিতে হবে। হারাম তালাক বাদ দিতে হবে, সুন্নতি তালাক দিতে হবে। এর কারণটা কি? বিদাত তালাকের সমস্যাটা কি আর হারাম তালাকের মধ্যে সমস্যাটা কি? সমস্যাটাকে বাঁচার জন্যে তালাকের সুন্নতি তরিকা বাহির করেছেন। সমস্যা কি? ওয়াতিলকা হুদুদুল্লাহ
ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা। আল্লাহ বলেন লাআল্লাল্লাহা ইউহদিসু বাদা যালিকা আমরা, কারণ তুমি তাকে এক তালাক দেওয়ার পরে, তুমি তাকে এক তালাক দেওয়ার পরে, এক তুহুরে এক তালাক বা তো এক তালাক দিলে, এক তালাক দেওয়ার পরে এক হাইজ গেছে, এক মাসিক গেছে, এখন তোমার মনে লাআল্লাল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা, তোমার মনের মধ্যে নতুন কোনো জিনিস উদয় হইতে পারে, নতুন কোনো জিনিস উদয় হতে পারে, মানে স্ত্রীর প্রতি তোমার মহব্বত লাগতে আরে বরং কথাটা ঠিক না বেটি? সুন্নতি তালাকে এই সূরত আছে। তোমার মনে এতদিন স্ত্রীর প্রতি তোমার মনে বিবাদ ছিল, দুশ্মনী ভাব ছিল, এখন তোমার স্ত্রীর প্রতি মহব্বতের ভাব আসিয়া গেছে, তাইলে স্ত্রীকে ফিরে রাখার ব্যবস্থা আসেনি না? আছে না? সুন্নতি তালাকের সূরতে স্ত্রীকে ফিরে রাখার ব্যবস্থা আছে, কিন্তু বিদাত তালাকের মধ্যে ফিরাইবার কোনো ব্যবস্থা নাই, হারাম তালাকের মধ্যে ফিরাইবার কোনো ব্যবস্থা নাই। বিদাত তালাক কারে বলেছিল? এক মাসে 3 তালাক, আর নাইলে এক সুরে কয় তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক, আর না হলে কয় তোরে 21 সুরে 3 তালাক। এমন ভাবে যদি বলে এরপরে স্ত্রীকে রাখার প্রয়োজন হইলে আর কোনো সূরত আছে নাই। এজন্য আল্লাহ বলেছেন বিদাত তালাক ছাড়ো, হারাম তালাক ছাড়ো, সুন্নতি তালাক দাও। কারণ সুন্নতি তালাকের সূরতে তোমার মনে যদি ইহুদিসু বাদা যালিকা আমরা, তোমার মনে যদি কোনো জিনিস উদয় হয়, অর্থাৎ মহব্বত লাইগা যায়, হায় রে এতদিনের আদরের স্ত্রী আমি কি করলাম রে, কি করতেছি রে, এখন ফিরে রাখার তাকে সুযোগ আসেনি না? আছে না? আছে। এই জন্য সুন্নতি তালাক দাও। শেষ করে লিখতাম সুন্নতি তালাক দাও। সুন্নতি তালাক দিলে তাকে ফিরায় রাখার ব্যবস্থা আছে। 1 তালাক দিছেন তুহুর অবস্থায়, এখন মাসিক একটা আসছে, মাসিক একটা আসছে। আমার ভাইজান 1 মাসিক যাওয়ার পরে মনটা গলিয়ে গেছি, গা হায় রে আমি কারে ছাড়তাছি রে, তারে চাইরা তো আমি টিকতে পারতাম না। এখন বেশি কিচ্ছু না, 2 জনে মিলন হইরা লাইলেই বিবি আটকে গেছে, 1 তালাক হয়ে গেছে, 2 তালাকে বিবি থাকতে দেব, কিন্তু বিদায়টা তালাকের সূরতে আটকাইবার কোনো ব্যবস্থা নাই। এইগুলো 3 ভাগে ভাগ করছিলাম। তালাক কখন দিবে, তালাক কিভাবে দিবে, কিভাবে দিবে, এই কথাটা একটু হাট হয়ে গেছে। এরপরে আসছিল তালাকের পরে কি করবে। কথাটা ঠিক না বেঠিক? এটা আর হইতাম পারতাছি না। তালাকের পরে কি করবে, এই সূরারই 4 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন তালাকের পরে কি করবে। আমরা দেশে তালাকের পরে কি করে, তালাকের পরে আমার ভাইজান এখন দৌড়ে মুফতি সাহেবের কাছে, ঠিক না বেটি? যে কয় ইমাম সাহেব আমার তো এমনি এমনি ঘটনা ঘটতে গেছে। আমরা দেশে কিছু কিছু উলামায়ে কেরাম এই রকমের আছেন, আমার জানা মতে আমাদের এলাকায় একজন আছেন, আমরা ওনারে বলছি, ইনি হলেন মোল্লা জিউন। ওনার সব ফতুয়া মানি, তালাকের ফতুয়া মানি না। ওনার কাছে গেলে পরে কয় তুই যে তালাক দিসলে তোর রাগ উঠছিলনি, গুসা উঠছিলনি? হুজুর উঠছিল। তো গুসা ছাড়া কি কেউ তালাক দেয়? তালাক দে তুই গুসার কারণে। উনি জিজ্ঞাসা করে গুসা উঠছিলনি, রাগ উঠছিলনি, তুই কি করছিলে? থালা বাসন সব ভাঙ্গে ফেলাইছি, তালাক হইছে। আমার ভাইজান এই সমস্ত ফতুয়া চলবে না। তালাকের ফতুয়া তার গতিতে চলবে। আমার ভাইজান এরপরে কি করবে? ইদ্যত পালন করতে হবে। সুন্নতি তালাকের ইদ্যত আমার ভাইজান সাথে সাথে পালন হইয়া যায়। 1 তালাক দেওয়ার পরে 3 হাইজ যাইব, 3 তুহুরে 3 তালাক দিবে, ইদ্যত সাথে সাথে চলিয়া যায়। আর বাকি বিদাত তালাকে, হারাম তালাকে 3 তুহুর 3 হাইজ ফাড়ি দেওয়ার পরে অন্যত্র বিয়া হতে হবে। আর যদি মহিলা গর্ভধারিণী হয়, বাচ্চা প্রসব হয়ে গেলে তার ইদ্যত শেষ হয়ে যাবে। আর যদি মহিলা বুড়া হয়, যার কারণে তার মেন্স বন্ধ হয়ে গেছে, অথবা শিশু বাচ্চা হয়,
যার কারণে বয়স না হওয়ার কারণে তার মেন্স হয় না, এমতো অবস্থায় 3 মাস পাড়ি দিতে হবে, এরপরে অন্যত্র বিয়া বসতে পারবে। এই কথাটাই 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আয়াতটাকে তেলাওয়াত না করে বিষয়টাকে বলিয়া দিলাম। আল্লাহ তালাক কখন দিবে, তালাক কিভাবে দিবে, তালাকের পরে কি করবে, এই বিধানগুলি আমরা যেন সঠিকভাবে পালন করিয়া চলতে পারি। আমরা সবাইকে তৌফিক দান করুন।